আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টের টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 2 জুন 2026। আজকে মার্কেট 33.57 পয়েন্ট বেড়ে 5406.20 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 37.20 ক্রোড়, ভ্যালু 1080.42 ক্রোড় এবং ট্রেড হয়েছে 2,66,227টি। মার্কেট ট্রেন্ডে আজকে 230টি স্টক আপ ট্রেন্ডে আছে, নিউট্রাল আছে 47টি এবং ডাউন ট্রেন্ডে আছে 116টি। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক গেইনে আছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল, আজিজ পাইপস, এইচআর টেক্সটাইল। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে বিআইএফসি, ফারেস্ট ফিন্যান্স, আইএলএফএসএল, সিএপিএম, বিডিবিএল মিউচুয়াল ফান্ড। অন্যদিকে আমরা যদি দেখি টপ সেক্টর বাই গেইনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে জেনারেল ইন্স্যুরেন্স, ব্যাংক, ফার্মাসিউটিক্যালস, কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, টেক্সটাইল, জেনারেল ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজেকশন হয়েছে ব্র্যাক ব্যাংকের এই স্টকটি, এরপর আছে বিডি থাই ফুড, ফিনিক্স ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমাদের গত দিনের লেআউটটি লোড করা আছে। যদি আমরা ভলিউমের দিকে আগে কথা বলি, যে আমাদের দেখেন মুভিং অ্যাভারেজে যে ভলিউমটা আছে গতদিন তার চেয়ে কিছুটা বেশি ছিল এবং আজকে তার চেয়ে অনেক বেশি পরিমাণে হয়েছে এখানে ভলিউমটা। এবং আমরা যদি এটাকে একটু বড় করে দেখি, আমাদের মুভিং অ্যাভারেজ এটা বাদ দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গতদিন বলেছিলাম যে আসলে মার্কেটে একটা বুলিশ মোমেন্টাম চলে এসেছে, এবং সেটা কিন্তু কতটুকু যাবে সেটা এখন দেখার বিষয়। এবং সেখানে আমরা বলেছিলাম যে 5445 থেকে 5485 এই জোনটা একটু ক্রিটিক্যাল জোন এখন এই বর্তমান সিচুয়েশন প্রেক্ষিতে। কারণ এখানে আমরা যদি দেখি গত সেপ্টেম্বরে এখান থেকে নিচে নেমে এসেছে এবং নিচে এবং এর আগেও কিন্তু এই জায়গাটাতে ভালো পরিমাণে আপনার রিভার্স হয়েছে আর কি। তো এখন যদি বলি তাহলে সেই 5447 45 এই যে জোনটাতে একটু যদি মার্কেট ঘুরে দাঁড়াতে পারে এবং আজকের চেয়ে যদি ভালো পরিমাণে ভলিউম নিয়ে সে যদি এগিয়ে যায় তাহলে কিন্তু মার্কেট অনায়াসে সেই 5616 বা 5600 ঘরে কিন্তু ইনশাল্লাহ পৌঁছে যাবে। তো ইন্ডেক্স সম্পর্কে আজকের আপডেট এই পর্যন্ত। আজকে আপনাদের রিকোয়েস্টেড স্টকটি হচ্ছে লিগ্যাসি ফুড, এটা নিয়ে যদি একটু কথা বলি। লিগ্যাসি ফুড দেখছি যে একটা বড় ধরনের একটা কারেকশনের পরে, যেখানে 85-র পর থেকে কিন্তু নেমে নেমে সে চলে এসেছিল 65-66-র কাছাকাছি এই জোনটাতে। এখান থেকে একটা আপনার সাপোর্ট নিয়ে সে কিন্তু আজকে মুভিং এভারেজটা কিন্তু সে ক্রস করে উপরে চলে গিয়েছে, যেখানে মুভিং এভারেজ ছিল 52-72-50-এর মতো, সেখানে আজকে 84-80-তে ক্লোজ হয়েছে। তো আমরা যদি ইমিডিয়েট রেজিস্ট্যান্সটা যদি দেখি, এখানে রেজিস্ট্যান্সের আগে যদি বলি যে এই জায়গাটুকুতে সে আপনার গত কবে থেকে এটা 15 অক্টোবর থেকে বা অক্টোবর মাস থেকে কিন্তু সে একটা আপনার অ্যাকুমুলেশন জোনের পার হয়ে কিন্তু সে গিয়েছে এবং সেখানে একটা ভালো একটা র্যালি হয়েছে এবং এই র্যালিটার পরে কিন্তু সেই পরিমাণে এখানে ডিস্ট্রিবিউশন কিন্তু হয়নি। যদি দেখি যে এখানে একটা যে ডিস্ট্রিবিউশনটা হওয়ার কথা, সেই ডিস্ট্রিবিউশনটা কিন্তু এখনো মানে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে কমপ্লিট হয়নি। তো এরপরে মার্কেট এখানে টিকতে না পেরে কিন্তু নিচে চলে এসেছে এবং সেখান থেকে আজকে আপনার যদি দেখি যে ভলিউমগুলো কিন্তু আস্তে আস্তে উপরের দিকে বাড়ছে এবং আজকে মুভিং এভারেজটা যেহেতু ক্রস করেছে, তাহলে এইখানে যে আমাদের সাপ্লাই জোনটা আছে এই সাপ্লাই জোনে কিন্তু সে অনায়াসে চলে আসতে পারে। এবং সেক্ষেত্রে আমাদের যে সাপ্লাই জোনটা যদি আমরা একটু হিসাব করি বা ক্যালকুলেট করি, তাহলে দেখবো যে ইমিডিয়েট সাপ্লাই জোনটা বা রেজিস্ট্যান্স জোনটা যদি আমরা বলি, তাহলে রেজিস্ট্যান্স জোনে আমরা কিন্তু আপনার 80 থেকে 85 এই জোনটার মধ্যে কিন্তু আমরা এই স্টকটির জন্য রেজিস্ট্যান্স বা সাপ্লাই জোন হিসেবে কল্পনা করতে পারি বা এখানে উপলব্ধ করতে পারি। তো আপনারা যারা ট্রেড নেবেন সাবধানে ট্রেড নেবেন। আসসালামু আলাইকুম।